মনে রাখবেন, যারা মায়ের গায়ে আঘাত করে এদের চাইতে অকৃতজ্ঞ সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। এদের চাইতে নিমক হারাম সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। এদের চাইতে কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এরা, যারা মায়ের গায়ে আঘাত করে। যে মা তারে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গায়ে যারা আঘাত করে, এই মানুষটার চাইতে খারাপ মানুষ এই দুনিয়াতে আর একটাও হতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মুশরিকা মা যিনি মুসলিম হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, এরকম মুশরিকা মা আমার কাছে এসেছে, আমি কি তার সাথেও ভালো আচরণ করব? মুশরিকা মা আল্লাহরে বিশ্বাস করে না, তো আমি কি তার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, নাম সিল্লি উম্মা, ও সাহাবী, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। তোমার মা যদি মুশরিকাও হয়, তোমার মা যদি অমুসলিমাও হয়, এরপরেও মায়ের সাথে ভালো আচরণ করাই হচ্ছে ফরজ বিধান। এরপরেও মায়ের সাথে অবশ্যই মাস্ট বি তোমার কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যতক্ষণ কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে ডিরেক্ট কথা বলবো। আকার, ইঙ্গিত, কৌশল ইত্যাদি অবলম্বন করে কোনো কথা বলবো না। একটা সময় ছিল আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করতাম এবং করতে বাধ্য হতাম। এই যে সুজানগর, আমার খুব ভালো মনে আছে, এইখানে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে কিছু যুবক ছেলেরা আসলো। নামের শেষে কি যেন তাদের থাকে, লিগ এরকম একটা শব্দ থাকে। এসে বলছেন, হুজুর দয়া করে, মায়া করে, মেহেরবানি করে যা বলবেন সব মাটির নিচের কথা, উপরের কোনো কথা বলা যাবে না। এরকম আমাদেরকে অনেক বেশি সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখা হতো, কিন্তু সেই সীমাবদ্ধতা এখন আমাদের আর নাই। কথা বলতে গেলেই রক্তচক্ষু দেখানো হতো, কথা বলতে গেলেই রাজাকার বলা হতো, কথা বলতে গেলেই বিনা কারণে নির্যাতন নিপীড়নের অশ্লীল উলার চালানো হয়েছে। হাজারো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পরে এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। একটা কথা আপনারা সারা জীবন মনে রাখবেন, জুলুম এটা কখনো স্থায়ী হয় না ভাই। নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল এরা অনেক বড় বড় শাসক ছিল ভাই, কিন্তু সময়ের ব্যবধানে আজকে যখন আমরা তাদের নামটা স্মরণ করি, দেখবেন অনেক বেশি ঘৃণার সাথে স্মরণ করি। ঘৃণা করি না? বলেন। তাদের স্বজাতির যারা ভাইয়েরা আছে, দেখবেন তারাও তাদের নামে তাদের সন্তানদের নাম রাখে না। তারা এতটাই লাঞ্ছিত, এতটাই ঘৃণিত যে তাদের নাম স্মরণ করলে তাদের স্বজাতির ভাইয়েরাও ঘৃণা প্রকাশ করে। আজও দেখবেন অনেক মানুষ আছে ভাই, মারা গেলে মানুষ দলমত নির্বিশেষে অন্তর থেকে আলহামদুলিল্লাহ পড়ে, মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে না। কারণ দুনিয়াতে তার কাজ, তার কর্ম মানুষকে ইন্না লিল্লাহ পড়তে উৎসাহিত করে না ভাই। মানুষ তারা মারা যাওয়ার সাথে সাথে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। তার মানে কি দাঁড়ায় ভাই? যে মানুষটা মরছে, আল্লাহ বাঁচাইলো আমাদের, তাই না? আবার এমনও মানুষ আছে দেখবেন মারা যাওয়ার পরে দলমত নির্বিশেষে সকলের চোখ দিয়ে পানি চলে আসে, আসে না? আমরা এই দৃশ্য দেখি নাই? মারা গিয়েছে, চাকরিকে অপেক্ষা করে তাদের জন্য দোয়া করেছে, করে কি নাই বলেন? চাকরি চলে গেছে মসজিদের, বেশি দূরে যাব না, আমাদের পাবনার চাপা মসজিদের কথা বলি। আমাদের আল্লামার জন্য যখন দোয়া করা হলো, ডিসি স্যার বলল আপনার চাকরি আর নাই, আপনার আর মসজিদে আসতে হবে না। বাংলাদেশে এইরকম হাজারো ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কিন্তু আমাদের আল্লামার জন্য দোয়া করা বাদ দেয় না। ঠিক কিনা বলেন? এরকম জীবন আমরা গঠন করতে চাই। রাজি আছেন সবাই? কারা কারা মুসলমান রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। হাত নামান। প্রিয় ভাইয়েরা,
আমরা ভূমিকা লম্বা করব না, সরাসরি কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মা বাবার গুরুত্ব এবং যাদের মা এবং বাবা বেঁচে আছে, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অর্থাৎ যে কোনো একজনও যদি বেঁচে থাকে তাদের ব্যাপারে 7টি গাইডলাইন দিব। এবং যাদের মা এবং বাবা উভয় চলে গেছে, কপাল পোড়া, এদের জন্য 7টি গাইডলাইন দেব। এই 7টি দায়িত্বের কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং এগুলি যদি বাস্তব জীবনে আপনারা পালন করার চেষ্টা করেন, আল্লাহ তাআলার এই কোরআন এবং বিশ্ব নবীর সুন্নাহকে সামনে রেখে খুব কনফিডেন্সের সাথে এই কথা বলতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারা অবশ্যই জান্নাত দিবেন। আগেই পড়েন সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে নাকি মনোযোগ ছাড়া? আমরা আলোচনার শুরুতেই 3টা তাকবীর দেব। আমরা তাকবীরের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই, কেননা আমরা যখন দুনিয়াতে এসেছি আসার সাথে সাথে আমাদের কানে আগে তাকবীরের আওয়াজ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান তো এমন জাতি, যখন কোনো পশুর গোস্ত খাইতে চায় তারপরে ওই পশুর জবাহ করার সময় আগে তাকবীর দিয়ে পশুটারে জবাহ করা হয়, ঠিক কিনা বলেন? আমরা নামাজ শুরু করি তাকবীর দিয়ে, এরকম অধিকাংশ কাজ মুসলিম শুরু করে তাকবীর দিয়ে। এজন্য আজকের এই মাহফিলও আমরা শুরু করতে চাই কি দিয়ে? আমি তাকবীর দিচ্ছি, আপনারা উত্তর দেন লিল্লাহি তাকবীর। চাঁদপুরের যুবক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। বাংলাদেশে বিভিন্ন জেলায় আলহামদুলিল্লাহ আমরা যাই, পাবনার জেলাতে যুবকদের উদ্যোগে এরকম আয়োজন হয় একেবারেই কম। কথাটা অনেক দুঃখজনক হলেও সত্য। দেখবেন ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, এই এলাকাগুলোতে যুবকদের উদ্যোগে তাফসীর প্রোগ্রামগুলো বেশি হয়, হয় না? কিন্তু আমাদের পাবনাতে যুবকদের উদ্যোগে এই ধরনের আয়োজন হয় না। হয়, আয়োজন হয়, কিন্তু অন্য ধরনের আয়োজন হয়, যে আয়োজনে নগ্ন মহিলারা থাকে। কিন্তু এই চাঁদপুরের যুবক ভাইরা আমি দেখছি বিগত 5 বছর ধরে তারা এই তাফসীর প্রোগ্রামের আয়োজন করছে। এজন্য আমি বিশ্বাস করি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, যে এই চাঁদপুরের মানুষের ঈমান আর পাবনা জেলার অন্যান্য মানুষের ঈমানের অনেক পার্থক্য রয়েছে, ঠিক কিনা? এজন্য চাঁদপুরের মানুষ চাঁদপুরের মতো করে উত্তর দিবেন, যাতে করে আশেপাশের মানুষ বুঝতে পারে এখানে মাহফিল হচ্ছে এবং খুব জাঁকজমক ভাবেই হচ্ছে। পারবেন না উত্তর দিতে? বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রিয় উপস্থিতি, মা বাবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের জন্য এক বিশেষ নিয়ামত হিসেবে মা বাবাকে দান করেছেন। পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নাম হচ্ছে মা। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গার্জিয়ান হচ্ছে আপনার বাবা। খুবই প্রসিদ্ধ একটা সেন্টেন্স আছে এরকম, মাদার্স লাভ ইজ দ্য বেস্ট লাভ ইন দ্য ওয়ার্ল্ড, ফাদার ইজ দ্য বেস্ট গার্ডিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আপনার সবচাইতে বেশি ভালোবাসার মানুষটির নাম হচ্ছে আপনার মা, এবং আপনার সবচাইতে বড় গার্জিয়ান যিনি। দেখবেন আমরা যখন কিছু কিছু বিপদে পড়ে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাদের পাশে দাঁড়ায় না। একজন মানুষ হাজার অপরাধ করলে আমাদের পাশে গিয়ে দাঁড়ায়, ওই ব্যক্তির নাম কি? আমাদের বাবা। আপনি ভালো করেন আর মন্দ করেন, যাই করেন না কেন, ওই বিপদের সময় যদি সবাইও পিছু টান দেয়, একজন মানুষ আপনার পাশে থাকবে, ওনাকে বাবা। এটা সত্য কথা ভাই, বাবা কখনো পিছু হটে না। মা বাবার ভালোবাসা হচ্ছে স্বার্থহীন ভালোবাসা। পৃথিবীতে যে মানুষটি আপনার ভালোবাসে, দেখবেন ওই ভালোবাসার মধ্যে স্বার্থ বিদ্যমান। আপনার টাকা আছে, আপনার প্রতি ভালোবাসা আছে, ইভেন আপনার স্ত্রীও, কিন্তু আপনার টাকা নাই, আপনারা ভালোবাসবে না। মা বাবার ভালোবাসা অধিকাংশ ক্ষেত্রেই স্বার্থহীন হয়। দুনিয়াতে হাজারো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ইত্যাদি পাওয়ার পরেও যারা অন্তর থেকে অলওয়েজ টাইম আপনার জন্য কল্যাণ কামনা করে, তারা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলছেন, বান্দা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আগে আমার কৃতজ্ঞতা আদায় করো, এরপরেই তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে তোমাদের মা এবং বাবার কৃতজ্ঞতা আদায় করবা। পড়েন সুবহানাল্লাহ।
এটা কত বড় কথা ভাই। আল্লাহ বললেন, বান্দা তুমি এট ফার্স্ট আমার কৃতজ্ঞতা আদায় করো। আমার কৃতজ্ঞতা বলতে বুঝেন আল্লাহর যে ইবাদত সেগুলির কথা সেই মিন করা হয়েছে এখানে। আমার কৃতজ্ঞতা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামের যে বিধিবিধান আছে এগুলি পালন করো, এবং এরপরে তোমার যে দায়িত্ব, তোমার যে কর্তব্য সেটা হচ্ছে মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন তো কোন আমল আমাকে আল্লাহর জান্নাতে সবচেয়ে দ্রুত সময়ে পৌঁছায় দিবে? আইউল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট আমারে সবচেয়ে দ্রুত জান্নাতে পৌঁছায় দিবে? আমি কিয়ামতের দিন দেরি করতে চাই না, একটা আমল আমারে শিখিয়ে দেন। বিশ্ব নবী ওই দিন কি উত্তর দিয়েছিলেন জানেন? বিশ্বনবী বলছিলেন, তুমি যদি খুব দ্রুত আল্লাহর জান্নাতে পৌঁছাতে চাও তাহলে তুমি as-salatu fi waqtiha, ও সাহাবী তুমি যদি দ্রুত আল্লাহর জান্নাতে পৌঁছাতে চাও তাহলে সময় মতো সালাত আদায় করো। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? সুম্মা আইয়ু, বিশ্বনবী বললেন, বিররুল ওয়ালিদাইনি, এরপরে যদি তুমি আল্লাহর জান্নাতে সবচেয়ে দ্রুত পৌঁছাতে চাও অবশ্যই বাবা মার সাথে ভালো আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবা সন্তানের কাছ থেকে কি পায়? সন্তানের উপরে দায়িত্বটা কি মা বাবার ব্যাপারে? আপনি আমারে বলেন, মা বাবার ক্ষেত্রে আমি কি করব, আমার কি দায়িত্ব? বিশ্বনবী অবাক হয়ে গেলেন যে, সাহাবী তুমি কি বলো? ও সাহাবী তুমি কি বলো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও সাহাবী তোমার মা বাবাই হলো তোমার জান্নাত এবং তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। তারা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে তারাই হবে তোমার জান্নাত, তারাই হবে তোমার জান্নাত। আর যদি তারা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তারা তোমার কি হবে? বলেন, জাহান্নাম। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন, এখানে ওয়ালিদি বলতে মা বাবা উভয়কে বোঝানো হয়েছে। আল্লাহ নবী বলেন, কোন বাবা অথবা মা সন্তানের উপরে যদি রাজি থাকে, খুশি থাকে, সন্তুষ্ট থাকে, স্বয়ং একজন সন্তুষ্ট হয়ে যান তার উপরে, তিনি কে? আল্লাহ। আর যদি মা এবং বাবা কোন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে একজন তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তিনি কে? এটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। মা বাবার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই, ভুলে গেলে চলবে না ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সেম কথা উনি আবারও বললেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আবারও বিশ্বনবী বললেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন ব্যক্তির কথা বলছেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক? বিশ্বনবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ও সাহাবীরা, আমি ওই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তি বৃদ্ধ বয়সের মাকে পেল, বাবাকে পেল, কিন্তু তাদেরকে ভালো আচরণ দেখিয়ে জান্নাত উপার্জন করতে পারলো না। তাদের সাথে ভালো আচরণ করে জান্নাত উপার্জন করতে পারলো না। ওই ব্যক্তির জন্য আমি নবী হয়ে বদদুয়া করি, আমি নবী হয়ে ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করি। পরে নাউজুবিল্লাহ। বিশ্বনবী যদি দোয়া করে, বলেন তো এই দোয়া কবুল না মিস? আওয়াজ করে বলেন, আমাদের নবীর কি হাত তুলে দোয়া করতে হয়তো ভাই? বলেন, বিশ্বনবী তো এমন নবী ছিলেন, ওনার হাত তুলে দোয়া করা লাগতো না। কোন বিষয় যদি অন্তরে একটু কল্পনা করতেন যে আল্লাহ এইটা যদি আমার হইতো কতই না ভালো হতো, তাহলে ইমিডিয়েটলি ওইটা দান করতেন কে? মক্কাতে বিশ্বনবী যখন ছিলেন তাকে অনেক বেশি নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, থাকতে দেয়া হলো না মক্কাতে। এবার বাড়ি ঘর সবকিছু ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে পাড়ি জমালেন। নিজের বাড়ি গাড়ি ক্ষমতা সম্পদ যা আছে সবকিছু রেখে মদিনাতে পাড়ি জমালেন। কিন্তু নিজের এলাকার কথা কার না মনে না পড়ে, ঠিক কি না বলেন? নিজের এলাকাকে বিশ্বনবী অনেক বেশি মিস করতেছিলেন। স্পেশালি বাইতুল্লাহ কাবা ঘরকে বিশ্বনবী অনেক বেশি মিস করতেছিলেন। যখন মদিনাতে চলে গেলেন, গিয়ে শুধু বাইতুল্লাহর কথা মনে পড়ে।
কাবা ঘরের কথা মনে পড়ে। বিশ্বনবী একবার আকাশের দিকে তাকান, আবার মাটির দিকে তাকান, আবার বিশ্বনবী আকাশের দিকে তাকান, আবার মাটির দিকে তাকান। আল্লাহ বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী, ও নবী, আপনি কি চিন্তা করছেন আমি বুঝি। নবী, আপনার চিন্তা আমি দূর করে দিলাম, আপনার চিন্তা আমি দূর করে দিলাম। আল্লাহ বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হে, আপনি যে একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমিনের দিকে তাকাচ্ছেন, আপনি মনে মনে কি কল্পনা করছেন? পৃথিবীর কেউ যদি না জানে, ওইটা আমি রব জানি। ও নবী, আজ থেকে আপনার বাইতুল্লাহ, অর্থাৎ আজ থেকে আপনার কিবলা আর ওই বাইতুল মুকাদ্দাস নয়, আজ থেকে আপনার কিবলা হচ্ছে বাইতুল্লাহ। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এইখান থেকে আমাদের কিবলা পরিবর্তন হয়ে যায়। এতদিন বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় নামাজ পড়তেন, কিন্তু ওই যে নিজের এলাকা থেকে চলে এসেছে বিশ্বনবী এবং বাইতুল্লাহরে অনেক বেশি মিস করছে। আর এই মিস করার কারণে বিশ্বনবী একবার আকাশের দিকে তাকাচ্ছে, একবার জমিনের দিকে তাকাচ্ছে। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারলেন না, যে নবী আপনি চিন্তা করবেন, এইটা তো হয় না। ও নবী, আপনি কষ্ট করবেন, এইটা তো আমি সহ্য করতে পারি না। নবী, আজ থেকে আপনার কিবলা আর বাইতুল মুকাদ্দাস নয়, আজ থেকে আপনার কিবলা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবী যতদিন থাকবে বাইতুল্লাহই থাকবে মুসলমানদের কিবলা। সুবহানাল্লাহ পড়ে। এত বেশি ভালোবাসতেন আমাদের নবীকে আল্লাহ তাআলা। দোয়া হাত তুলে করে নাই, দোয়া শুধু অন্তর থেকে একটু কল্পনা করেছেন, আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছে। প্রিয় ভাই, এইবার বলেন তো, বিশ্বনবী যে বললেন, যে ব্যক্তি বৃদ্ধ বয়সের মাকে পেল, বৃদ্ধা বয়সের মাকে পেল বা বাবাকে পেল, তাদেরকে সেবা করে যত্ন করে আল্লাহর জান্নাত দুনিয়া থেকেই উপার্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য নবীজি ধ্বংস কামনা করছে। বিশ্বনবী দোয়া করছেন সরাসরি, ডিরেক্ট। এই দোয়া কি মিস হবে? আওয়াজ করে বলেন। সুতরাং কি আচরণ আপনি করবেন মায়ের সাথে, বাবার সাথে, দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু বলি, সিদ্ধান্ত নেবেন আপনি। ইনশাআল্লাহ আজিজ যতটুকু বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, বাহির থেকে একটা শব্দ হবে না। প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে হবে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা। কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আপনার, কি করবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন। প্রিয় ভাইয়েরা, মা বাবা এমন একটা জায়গা, যে জায়গাতে আপনি যদি খারাপ আচরণ করেন দুনিয়া থেকেই কিছু ফল পাবেন, আবার যদি ভালো আচরণ করেন দুনিয়া থেকে কিছু ফলের আশা আপনি করতে পারেন। পৃথিবীতে এরকম অনেক মানুষ ছিল, একটা সময় মায়ের সাথে বাবার সাথে অনেক বেশি খারাপ আচরণের জন্য সময়ের ব্যবধানে তারা ভিক্ষুকের থালা হাতে নিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ভিক্ষুকের থালাই হাতে নিয়েছে ভাই। এরকম বাস্তবতা অনেক আছে। সাংসারিক ভাবে তারা এখন অনেক বেশি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে। একটা গল্প খুব প্রসিদ্ধ, এরকম একজন সন্তান তার বাবারে মারতে মারতে ঘরের বাইরে নিয়ে এসেছে। বারান্দায় যখন নিয়ে এসেছে বাবাকে, বারান্দায় থেকে অনেক বেশি আঘাত শুরু হয়েছে। এবার বাবা বারান্দায় টিকতে না পাইরা উঠানে চলে এসেছে। এবার উঠানের উপরে যখন সন্তান বাবারে অনেক বেশি মারপিট করতেছে, তখন বাবা উঠানের উপরে একটা পিলার ছিল, আপনারা কি বলেন, খাম্বা, পুল, যেটাই বলেন না কেন, এরকম একটা পিলার ছিল। সেই পিলার ধরে বাবার কিছুতেই ছাড়ে না। সন্তান অবাক যে বাবা, তোমারে মারতে মারতে ঘরে বাইরে নিয়ে আসলাম বারান্দাতে, তুমি বারান্দায় চলে আসলা। বারান্দা থেকে যখন আমি তোমার আঘাত করলাম, বারান্দা থেকে তুমি নিচে চলে আসলা। তো উঠানের উপরে যখন আঘাত করছি, উঠান থেকে কেন তুমি বাহিরে যাচ্ছ না? বাবা উত্তর দিয়েছিল যে বাবারে, তোর দাদারে আমি মারতে মারতে এই খাম্বা পর্যন্তই ঠেকাইছিলাম, সুতরাং তুই আমার এই খাম্বা ছাড়া করিস না। কি বুঝলেন? দুনিয়া এটা অনেক বড় বাস্তব একটা বিষয়। দেখবেন প্রতিটা সন্তান তার বাবার সাথে যে আচরণ করে, মুরব্বীরা হয়তো চোখে দেখেছে বিষয়টা, ওই একই আচরণ তার সন্তানও তারে ফিডব্যাক দেয়, দেয় না? মায়েরা আছে এখানে? মায়েরা আছে? মায়েদের উদ্দেশ্য বলি, আপনি আপনার বেটার বউয়ের সাথে যে আচরণটা করবেন, ওই একই আচরণ পাওয়ার জন্য আপনিও তৈরি থাকবেন।
একই আচরণ পাবেন। আপনি যদি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার বেটার বউয়ের কাছ থেকে ওই আচরণটাই পাবেন, এটা আপনি আশা করতে পারেন। কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন না, তার যে প্রয়োজন সেগুলি আপনি মিটান না, কিন্তু আপনি আশা করেন যে আমার ছেলের বউয়ের কাছ থেকে অনেক সুন্দর আচরণ আমি পেতে চাই। হবে? বলেন। যেটা করবেন ওইটা পাওয়ার আশা করে থাকবেন। দুনিয়াতে মা বাবার সাথে আচরণ এটা এমন একটা জিনিস, তাদের সাথে যদি ভালো আচরণও করেন এরও কিছু ফল আপনি দুনিয়া থেকে পেয়ে যেতে পারেন। কিভাবে? আপনাদেরকে একটা হাদিস শোনাই। বিশ্বনবীর কাছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এদিকে আসো। বললেন, শোনো আব্দুল্লাহ, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতেছিলাম যে মা বাবা এমন একটা জায়গা, এখানে যদি ভালো আচরণ করেন তাহলে ওইরকম ভালো আচরণটা আপনিও পাবেন দুনিয়া থেকেই, আখিরাতে তো অবশ্যই পাবেন, এটা বলাই বাহুল্য। একইভাবে ইন দ্য সেম ওয়ে তাদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, একই আচরণ আপনি দুনিয়া থেকে পাবেন। এটা অ্যাকুরেট ভাবে বলা মুশকিল, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং এর অন্যতম একটা উদাহরণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি তারা কোন একটা জঙ্গলের মধ্য দিয়ে ওভারকাম করতেছিল। তো হঠাৎ করে সন্ধ্যা লেগে যায়। তিনজন ব্যক্তি আবার একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। যখন তারা আশ্রয় নেয়, একটা বড় পাথর খণ্ডটায় এসে তাদের এই গুহাটা বন্ধ করে দেয়। তিনজন ব্যক্তি আবার অনেক বেশি ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু কোনোভাবে এই পাথরটা সরাইতে পারে না। পাথর সরাইতে তারা অক্ষম হয়ে যায় এবং এক পর্যায়ে তারা চিন্তা করে যে না, আমরা আর বাঁচলাম না, এই জীবন হয়তো এইখানেই শেষ। পাথরখণ্ড এমন ভাবে আটকে গেছে, তারা বের হবে এইরকম সুযোগ আর নাই। আর জায়গাটা হচ্ছে জঙ্গল, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই। তারা অনেকটাই নিশ্চিত হয়ে গেল আমাদের হয়তো মৃত্যু এখানেই নিশ্চিত। এবার তারা অনেক বেশি চিন্তা শুরু করলেন যে কি করা যায়, বাঁচার কোনো পথ বের করা যায় কিনা। এবার একজন ব্যক্তি খুব চিন্তা করলেন যে হ্যাঁ, একটা মাত্র ওয়ের মাধ্যমে আমরা আজকে এখান থেকে বাঁচতে পারি। সেটা কি? উনি এবার আল্লাহরে বললেন যে আল্লাহ, আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতে চাই। সেই ভালো কাজটা কি? তিনি বললেন যে আল্লাহ, আমার একটা হ্যাবিট, আমার একটা অভ্যাস, আমি প্রতিদিন ছাগল চড়াই, মেষ চড়াই, দূরে চলে যাই ছাগল চড়াইতে, মেষ চড়াইতে। বাসায় যখন রাতে আসি, প্রতিদিন আসার পরে ছাগলের দুধ দহন করি এবং এই দুধটা এট ফার্স্ট আমি আমার মাকে বাবাকে খাওয়াই। সুবহানাল্লাহ পড়ে। তিনি বলেন এরকম ভাবে আমার দিন কাটে। হঠাৎ একদিন আমি অনেক দূরে চলে যাই, বাসায় আসতে আমার দেরি হয়ে যায়। বাসায় যখন আসি, আসার পরে দেখি যে আমার মা এবং বাবা ঘুমিয়ে গিয়েছে। সন্তানেরা খাবারের জন্য পাগল পারা, অনেক জোরে জোরে কান্না করতেছে। ওয়াইফ, সেও খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে। তিনি বলেন আমি যখন বাসায় আসলাম, এসে ছাগলের দুধ দহন করলাম। ছাগলের দুধটা দহন করে মা বাবার শিয়রের পাশে চলে গেলাম। গিয়ে দেখি মা বাবা ঘুমিয়ে গিয়েছে। তিনি বলেন আল্লাহ, মা বাবার শিয়রের পাশে দাঁড়িয়ে গেলাম, ঘুম থেকে তাদেরকে ডাক দিলাম না আল্লাহ। এভাবে সারা রাত চলে যায়। যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানে আমার মায়ের এবং বাবার ঘুমটা ভেঙে যায়। ফজরের আজান যখন হয়ে যায়, মা বাবার ঘুম ভেঙে যায়। মা ডাক দিয়ে বলেন, বাবা এখানে দাঁড়ায় কেন? কি করে এখানে বাবা? সন্তান ডাক দিয়ে বলেন যে মা, গভীর রাতে আমি যখন বাসায় এসেছি, আমি এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো। মা, তোমারে আমি খাবার না খাওয়ানোর আগেই তুমি তো ঘুমিয়ে গিয়েছো। তোমাকে আমি খাবার খাওয়ানোর জন্য, বাবারে আমি খাবার খাওয়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। মা অনেক বেশি খুশি হয়ে যায় যে সন্তান আমি খাবার খাই নাই, আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আবার আমারে ডাকও দেয় নাই। যদি ডাক দেয় তাহলে আমার কষ্ট হবে। মা বাবা অনেক বেশি খুশি হয়ে গেলেন তার উপরে। এবং সবচাইতে বিস্ময়কর বিষয় হচ্ছে, তার যে সন্তানেরা ছিল, ওয়াইফ ছিল, খাবারের জন্য পাগল পারা হয়ে আছিল। তাদেরকে খাবার না দিয়ে আগে মাকে বাবাকে খাওয়ানোর জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার এই লোকটা আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ ওই দিনের ওই ভালো কাজটা যদি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, আল্লাহ
ও আল্লাহ, তোমার কাছে আজকে আমার চাওয়া, এই কঠিন বিপদ থেকে, এই কঠিন মুসিবত থেকে তুমি আজকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তিনি যখন এই দোয়া করলেন, ইমিডিয়েটলি দেখা গেল পাথর খণ্ডটা একটু সরে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার দ্বিতীয় ব্যক্তি চিন্তা করেন যে কাজ তো শুরু হয়ে গেছে, যেহেতু একজন দোয়া করেছে এবং সেই দোয়ার বদৌলতে আমরা কিছুটা হলেও মুক্তি পেয়েছি। বাহির থেকে যেহেতু বাতাস আসছে, অক্সিজেন আসছে, এখন তো আমাদের বাঁচার একটা আশা আমরা করতেই পারি। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন যে আল্লাহ, আমিও একটা ভালো কাজ করেছি। কি সেই ভালো কাজ? তিনি বলেন যে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে অনেক বেশি পছন্দ করতাম, বাট সে আমার কোনোভাবেই পাত্তা দিত না। তিনি বলেন আমি তারে কয়েকবার করে অফার করি কিন্তু সে শুনে না। আমি তার সাথে যৌন মিলনের জন্য অফার করি কিন্তু সে আমার কথা রাখে না। হঠাৎ সে আর্থিকভাবে অনেক সংকটের মধ্যে পড়ে যায়, তার পরিবার অনেক বেশি আর্থিক সংকটে পড়ে যায় এবং সে আমার কাছে এসে টাকা চায় বা আর্থিক সাহায্য চায়। যখন সে আমার কাছে আর্থিক সাহায্য চায়, আমি এই সুযোগটা গ্রহণ করি। আমি বলি যে আজকে যদি তুমি আমার অফারে রাজি হও তাহলে কেবল তোমার আমি টাকাগুলো দিব, অন্যথায় দিব না। ভাইয়ের এই কথা শুনে তার এই বোনটা, তার এই চাচাতো বোনটা রাজি হয়ে যায় এবং উনি বলেন আমি যখন তার সতীত্বকে হরণ করব, এই সময় আমার ওই চাচাতো বোনটা আমারে বলেছিল, ভাই ইত্তাকিল্লাহ, ও ভাই আমার সতীত্ব তুমি নষ্ট করো না ভাই, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো ভাই, খবরদার তুমি আমার সতীত্ব নষ্ট করো না। তিনি বলেন আল্লাহ যখনই তোমার নাম বলেছে তাৎক্ষণিকভাবে আমি সরে গিয়েছি। ও আল্লাহ, শুধুমাত্র তোমার নামটা ওই দিন শুনেছিলাম, এমন একটা মুহূর্তে পৃথিবীর কোনো মানুষের ওইখান থেকে ফিরে আসা সম্ভব না। আল্লাহ শুধুমাত্র যখনই আমারে বলেছিল ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, এই শব্দটা যখনই আমি শুনেছি, যখনই আল্লাহ তোমার ভয় করার কথা আমারে বলেছে, তখনই আমি সরে এসেছি। তিনি এবার ডাক দিয়ে বলছেন আল্লাহ, এই কাজটা যদি আমি শুধুমাত্র তোমার ভালোর উদ্দেশ্য করে থাকি, ও আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো আল্লাহ। তিনি বলেন যখনই দোয়া করলাম, ইমিডিয়েটলি ওই পাথর খণ্ডটা আরেকটু সরে যায়। এবার তারা যে বের হবে এতটুকু জায়গা নাই, কিন্তু অনেকটুকু সরে গিয়েছে। তারা এবার বাঁচার জন্য প্রায় অর্ধেক ভাগেরও বেশি আশা করা শুরু করে দিয়েছে, কনফিডেন্স চলে এসেছে যে এবার হয়তো বেঁচে যাও, কেননা আরেকজন বাদ আছে, এখনো তিনজন ব্যক্তি। তৃতীয় জন এবার উনি চিন্তা করছেন আমি হলাম ফাইনাল পয়েন্ট, আমারও এমন একটা পয়েন্ট ধরে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করেন। আপনার কি কথা বুঝতে পারছেন? তৃতীয় ব্যক্তি উনি এবার আল্লাহকে বললেন যে আল্লাহ আমিও একটা ভালো কাজ করেছি। সে ভালো কাজটা কি, আমার বাসায় অনেকগুলা মানুষ কাজ করতে আসে এবং সবাই তাদের কাজের যে পারিশ্রমিক সেটা নিয়ে বিদায় হয়ে যায়। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে কাজ শেষ হওয়ার আগে সে বাসায় চলে যায়, আমারে বলে না, আমি জানতাম না, কিন্তু তার টাকাটা আমার কাছে থেকে যায়। তো আমি তারে না পাওয়ার কারণে তার এই টাকাটা আমার ব্যবসায় লাগিয়ে দিই। প্রায় 12 বছর তার এই টাকাটা আমার ব্যবসায় খাটতে থাকে, বা তার এই টাকাটা দিয়ে আমি ব্যবসা বড় করতে থাকি। তিনি বলেন এই টাকা থেকে অনেকগুলি ছাগল হয়ে যায়, অনেকগুলি ভেড়া হয়ে যায়, অনেকগুলি মেষ হয়ে যায়। 12 বছর বা এর চেয়েও বেশি সময় পরে এই ব্যক্তি টাকার জন্য আসে। আসার পরে বলে ভাই ওই যে অনেক বছর আগে আপনার বাসায় আমি কাজ করতে এসেছিলাম, আমার কি চিনতে পারছেন? তিনি বলেন যে হ্যাঁ আমি আপনারে চিনতে পারছি। বলে যে ভাই ওই টাকাগুলো আমারে দেন, আমি অনেক বড় আর্থিক সংকটে আছি, এজন্য আমি টাকাগুলি নিতে এসেছি, আজকে টাকাগুলি দিয়ে দেন, চলে যাব। এই ব্যক্তি আবার বলছেন যে ভাই এই যে দেখা যায় বড় একটা ছাগলের পাল, ওই যে দেখা যায় বড় একটা মেষের পাল, এই সবগুলি তোমার নিয়ে যাও। এই ব্যক্তি আবার বলছেন যে ভাই আমি আপনার কাছে টাকা চেয়েছি, আমি টাকাটা পেয়ে গেলেই চলে যাব, আপনি কি আমার সাথে মশকরা করছেন, ঠাট্টা করছেন, আমার সাথে বিদ্রুপ করছেন? আমার টাকা দিলেই তো আমি চলে যেতে পারি।
আমার সাথে ঠাট্টা করার কি প্রয়োজন? এবার এই ব্যক্তি বলছেন, না ভাই, মূলত ঘটনাটা হচ্ছে এই, আপনার টাকা আমি কাজে লাগাই এবং যার প্রেক্ষিতে এতগুলা ছাগল হয়েছে, এখন এই সবগুলি নিয়ে যা। এই ব্যক্তি এবার সত্যিকার অর্থে সবগুলি ছাগল, মেষ, ভেড়া যা আছে সবই নিয়ে চলে যায়। এই ব্যক্তি বলেন, আল্লাহ, একটা ছাগল আমার জন্য সে রেখে যায় না। ও আল্লাহ, এতগুলি ছাগল, এতগুলি ভেড়া সবকিছুই তারে দিয়ে দেই শুধু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ পড়ে। এই ব্যক্তি এবার আল্লাহর দিকে দু হাত তুলে বলছেন, আল্লাহ, ওই দিনের ওই ভালো কাজটা যদি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি আল্লাহ, তাহলে আজকের এই পাথর খণ্ডটা তুমি সরিয়ে দাও। তিনি এই দোয়া যখন করলেন, তিনি দেখতে পেলেন কেমন যেন পাথরটা নড়া শুরু করে দিল এবং পরিপূর্ণ পাথরটাই তাদের সামনে থেকে মুহূর্তেই সরে যায়। পরে আল্লাহু আকবার। তিনজন এবার আল্লাহর দিকে সেজদা অবনীত চিত্তে পড়ে গেলেন। তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় শুরু করলেন, বললেন, আল্লাহ, তুমি যা আছো আমরা বুঝতে পেরেছি। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। তাদের ঈমান হাজার হাজার গুণে বৃদ্ধি পেয়ে গেল। সামনে থেকে তারা আল্লাহকে দেখতে পেল। প্রিয় ভাই, এই ঘটনাটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে, প্রথমে যে মানুষটার দোয়ার ফলে এই পাথরটা নড়া আরম্ভ করে, এই পাথরটা তাদের কাছ থেকে সরে যায়, সেই মানুষটা ছিল তার মাকে এবং বাবাকে কেন্দ্র করে দোয়া করা। ঠিক কিনা বলেন? মা বাবাকে কেন্দ্র করে দোয়া করেছিল, অর্থাৎ বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করার জন্য দুনিয়া থেকে তারা অনেক বড় একটা ফল পায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম যে মা বাবা এমন একটা জায়গা, এখানে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে ফল দুনিয়া থেকেই কিছুটা হলেও পাবেন, আবার একইভাবে খারাপ আচরণ করলেও এখান থেকে কিছু ফল পাবেন। জিকির করেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বাবা, মা এবং বাবার গুরুত্বের কথা আপনাদেরকে বলতেছিলাম। মা এবং বাবার যে গুরুত্বের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং বিশ্বনবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা যদি বলতে যাই সারা রাত বললেও শেষ হবে না। মা বাবার তুলনায় মায়ের গুরুত্ব আল্লাহ তাআলা আবার অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার মা এবং বাবা উভয় জীবিত, আপনি বলেন তো আমি এই মা এবং বাবার মধ্যে কাকে বেশি সেবা যত্ন করব? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা ক্বালা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সেবা যত্ন করব? বিশ্বনবী বললেন, তোমার মা। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা মান, এরপরে কার সেবা যত্ন করব? বিশ্বনবী আবার বললেন, সাহাবী, এরপরেও তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। এবারে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার করব? এরপরে কার করব? তিনবার বলছেন তোমার মা। বিশ্বনবী এই কথা যখন বারবার বলতেইছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, সাহাবী ছাড় দিলেন না। চতুর্থবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা মান, এরপরে কে আমারে বলেন আগে? বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা সাহাবী, এবার তোমার বাবার সেবা যত্ন করো। চতুর্থবার গিয়ে আল্লাহ নবীর মাধ্যমে মায়ের কথা না বলে বাবার কথা জানিয়েছেন। চতুর্থবার। আপনাদের এলাকায় প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা দেখেন নাই আপনারা? প্রতিযোগিতায় দেখবেন পুরস্কার দেয়, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। আমাদের এলাকায় নরমালি কেউ যদি ফার্স্ট হয় কোন অনুষ্ঠানে, যারা ফার্স্ট হয় তাদেরকে দেওয়া হয় 150 সিসির একটা গাড়ি, তাই না? ধরুন 150 সিসির একটা গাড়ি দেওয়া হয়। যে দ্বিতীয় হয় বা যারা দ্বিতীয় হয় তাদেরকে দেওয়া হয় একটা ফ্রিজ। আর 3 নাম্বার যারা হয় তাদেরকে কি দেওয়া হয়? হয়তো একটা মনিটর। আর 4 নাম্বার থেকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ দেয়াল ঘড়ি, তাই না? বলেন তো। মাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন, মাকে দেওয়া হলো 150 সিসির গাড়ি, মাকে দেওয়া হলো ফ্রিজ পুরস্কার, মাকে দেওয়া হলো মনিটর পুরস্কার, বাবাদেরকে দেওয়া হলো দেয়াল ঘড়ি। বলেন সুবহানাল্লাহ। আমরা তাতেই খুশি, তাই না? মায়েরা খুশি তো সন্তানেরা খুশি, স্ত্রী খুশি তো স্বামী খুশি। এজন্য মায়ের গুরুত্ব অনেক বেশি। মায়ের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
ও সাহাবীরা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। গোটা পৃথিবীটাকে যদি আপনি কয়েকবার বিক্রিও করেন, জান্নাতের একটা ইটের সমপরিমাণ হবে না। আর ওই জান্নাতটা আল্লাহ মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। মায়ের পায়ের নিচে, এটার অর্থ আপনি কি বুঝেন? গোটা পৃথিবীটাকে আপনি কয়েকবার বিক্রি করলেও জান্নাতের সমপরিমাণ, একটা চেয়ারের সমপরিমাণ হবে না। সেই জান্নাতটা আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে মা বাবার গুরুত্ব। আমরা আসুন মূল দিকে চলে যাই। আপনাদেরকে বলেছি যাদের মা এবং বাবা জীবিত আছেন তাদের ব্যাপারে 7টা গাইডলাইন দেব, সময় কম, যার জন্য আমাকে দ্রুত এগোতে হবে। যাদের মা অথবা বাবা জীবিত আছে হাত তুলেন তো। মা অথবা বাবা জীবিত আছে হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের ব্যাপারে আজকের গাইডলাইন হচ্ছে 7টি। কয়টা বলেন তো? আওয়াজ করে বলেন। আপনারা কি ঝিমায় গেছেন? মনোযোগ আছে না গেছে? মনোযোগ কি বাড়িতে না এখানে? প্রিয় ভাইরা, মা বাবার ক্ষেত্রে আমাদের প্রথম যে রেসপন্সিবিলিটি, ইওর ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ টু ডু গুড ম্যানার। মা বাবার সাথে অনেক বেশি ভালো আচরণ করতে হবে। কি আচরণ? ভালো আচরণ করেন? প্রিয় ভাইরা, মা বাবার সাথে অনেক বেশি ভালো আচরণ করতে হবে। আপনারা আমার কথার উত্তর দিবেন, কথার উত্তর যদি না দেন আলোচনা ভালো হবে না। মা বাবার সাথে কি আচরণ করতে হবে বলেন তো? ভালো আচরণ। আল্লাহ বলেন, বান্দা বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন তারা যেন তাদের মায়ের সাথে বাবার সাথে অনেক বেশি ভালো আচরণ করে, সদাচার করে। আপনারা সদাচার বলতে কি বুঝেন? প্রিয় ভাইরা এবং মা এবং বোনেরা, খুবই লক্ষ্য করে শুনুন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা শব্দ করবেন না, সম্পূর্ণ মনোযোগ আমার দিকে দেন। আলোচনা যদি শুনেন এবং বাস্তবে পরিণত করতে পারেন, আমি প্রথমেই বলেছি আল্লাহি, এই 7টা দায়িত্ব যদি পালন করতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা আপনারে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মনোযোগ পরিপূর্ণ আমার দিকে দেন। যদি ভালো না লাগে তাহলে বলেন, হুজুর ভালো লাগছে না, কথা বুঝতে পারছি না, শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, মা বাবার ক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এবং এই আদেশ দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় লাগে? বলেন তো, মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন কে? প্রিয় উপস্থিতি, প্রথমত তাদের সাথে আমাদের অনেক বেশি ভালো আচরণ করতে হবে। আমরা ভালো আচরণের অর্থ অনেকেই বুঝি না। ভালো আচরণ কারে বলে? মা আপনার সাথে অনেক বেশি ভালো কথা বলে, বাবা আপনার পক্ষে কথা বলে, তখন তাদের সাথে ভালো আচরণ করেন। আপনিও তাদের সাথে তখন অনেক ভালো আচরণ প্রকাশ করেন। এটার নাম কি ভালো আচরণ? না, এটার নাম ভালো আচরণ নয়। আল্লাহ তাআলার ভাষায় ভালো আচরণের সংজ্ঞাটা দেখেন কেমন। আপনি স্পষ্ট দেখছেন আপনার মা আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনার বাবা আপনার সাথে অনেক বেশি খারাপ আচরণ করে, আপনি তাদের দায়িত্ব পালন করেন, বাট তারা আপনার কথা বলে না, আপনার ভাইয়ের কথা বলে, আপনার ভাইয়ের সন্তানদের নিয়ে সারাদিন ঘুরে, আপনার এসে প্রায়োরিটি দেয় না। এমন একটা অবস্থা যখন দেখবেন যে বাসায় মানুষ আসে, তাদের জন্য আপনি স্পষ্ট অপমানিত হচ্ছেন, এরকম একটা কঠিন পরিস্থিতি যখন দেখবেন আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে তাদের চাইতে খারাপ মানুষ এই মুহূর্তে আর একটাও নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন অবস্থায় তুমি তাদের সাথে ভালো আচরণ করার নাম হচ্ছে ভালো আচরণ করেন। সুবহানাল্লাহ। বোঝেন কথা? আমরা অনেক বেশি রাগ করি বাবা মারে। অনেক স্ত্রী আছে এমন, মা সারাদিন যে খারাপ কাজগুলি করে ওই কাজগুলিকে নোট করে, সে মুখস্থ করে। স্বামী বেচারা যখনই বাসায় আসে বলতে থাকে যে তোমার মা আজকে এইটা করেছে, তোমার মা আজকে এইটা করেছে। এইভাবে অভিযোগ দায়ের করতে থাকে এবং সন্তান এবার গিয়ে মাকে অনেক বেশি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আছে না নাই? বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? মাকে অনেক সন্তান আছে আঘাত পর্যন্ত করে। মনে রাখবেন, যারা মায়ের গায়ে আঘাত করে
এদের চাইতে অকৃতজ্ঞ সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। এদের চাইতে নিমক হারাম সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। এদের চাইতে কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে আর একটাও নাই। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এরা, যারা মায়ের গায়ে আঘাত করে, যে মা তারে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গায়ে যারা আঘাত করে, এই মানুষটার চাইতে খারাপ মানুষ এই দুনিয়াতে আর একটাও হতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মুশরিকা মা যিনি মুসলিম হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, এরকম মুশরিকা মা আমার কাছে এসেছে, আমি কি তার সাথেও ভালো আচরণ করব? মুশরিকা মা আল্লাহরে বিশ্বাস করে না, তো আমি কি তার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, নাম সিল্লি উম্মা, ও সাহাবী, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। তোমার মা যদি মুশরিকাও হয়, তোমার মা যদি অমুসলিমাও হয়, এরপরেও মায়ের সাথে ভালো আচরণ করাই হচ্ছে ফরজ বিধান। এরপরেও মায়ের সাথে অবশ্যই মাস্ট বি তোমার কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে কিছু দিব, এই সুযোগ হয় নাই বা হলো না। যতটুকু বললাম, জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম, এতটুকু আল্লাহ তাআলা আমাদের প্র্যাকটিক্যালি লাইফে আমল করার তৌফিক দান করুন বলি আমিন।